আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে খুব সকাল সকালে শুরু করলাম, বৃষ্টি হচ্ছে আর শারমিনকে দিয়ে হলো খিচুড়ি রেডি করছি। তো এখানে হলো শারমিন হলো খিচুড়ি রেডি করতেছে, মানে খিচুড়ি বানাচ্ছে। আমার যেহেতু ছোট সংসার, হাড়িপাতিল খুব কম, এই জন্য হচ্ছে রান্না করলে যদি ধুয়ে না রাখি, রান্না করার সময় আবার ধুয়ে নিতে হয়, মানে এক্সট্রা নাই যে। আচ্ছা, এক্সট্রা বলতে তোমার কি কি লাগতে পারে? ধরো আরো এক্সট্রা ভাতের পাতিল একটা, তারপর এক্সট্রা একটা এই পাতিলাম, এক্সট্রা একটা ডালের পাতিলাম, এক্সট্রা আরো যে এই যে এই কড়াই এক্সট্রা আরো একটা দুইটা, এগুলা থাকলেই কুড়াই যাবেন গা, কারণ ওই যে যেটি আদোয়া বাইরেব হেডি আর ধুইবেন না, ঠিক আছে? এরপরে কি জানেন, ওই যে এক্সট্রা যেটি থাকবো এটি দিয়ে আবার রান্দা বাস আবার আদোয়া করে দিয়ে দিব। আমি জানি তো। আচ্ছা দেখি, বেতন পাইলে তোমার আবার এক্সট্রা কিছু কিনে দিব না, ঠিক আছে? বাজার এবার বাজার কি লাগবে মাসে? যেমন এই যে ডাল শেষ, আটা তো আছে, আটা আছে, চাল আছে, মোটা লবণ সব আছে। মোটা লবণ, চিকন লবণ সব আছে। আচ্ছা, এইখানে আপনারা দেখতেছেন যে মোটামুটি শেষ, তো শুধু ডালটাই শেষ হয়েছে, আলাদা সব আছে। তাই ময় মশলা সব আছে, রাঁধুনি, যে গরুর মাংস টাংস। আচ্ছা, তুমি কি আমি কি প্যাকেট মশলা এনে দেবো না ওই যে বাটাটা লিবা? কি রেগা মাংসের মশলা মাংসের মশলা বাইটা রাখবো, বাইটা রানবা? সেটাই তো কইতেছি, রাঁধুনি গোড়া মিক্স মশলা থাকে না। আচ্ছা, এটা বলার উদ্দেশ্য একটাই, আপনারা আবার কিছু মনে করেন না। বেশিরভাগ আমি মনে করেন যে এইখানে আমরা, এটা হলো শারমিনের স্টোর, এই জায়গা মোটামুটি আমি কম বেশ আগের থেকে আইনা রাখি। এই যে দেখেন সেমাই আছে, এখন হলো লাচ্ছি সেমাইটা লাগবে, চিনি লাগবে, মোটামুটি আছে, এর দিয়ে তো আর হয় না। আর এদিকে কলার চালও আছে, তারপর আরও কিছু লাগবে। পোলার চাল লাগবে, বুঝছো? ঠিক আছে, জানি না শারমিন কি করতেছে, দেখেন কি করবা এগুলা দিয়া। আচ্ছা, শারমিন হলো বলতেছে দেখো, দেখলে বুঝবা। ভাবলাম বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। খেজুরের বিচি আছে না, কি কই ধরো থকু, লেচুর বিচি আছে ওই পলিটিনের ভিতরে। আর এইখান দিয়ে মনে করেন যে ঝুমসে বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে কি না জানি না, কিন্তু ঝুমসে বৃষ্টি হচ্ছে।
এগুলো দিলে কি হইব? সার দিব পয়সা। আবার কিরা টিরা হইব না? না বুঝছো, মাটির তলে দিয়ে দেবো না, কিরে হইব কেন? কিরা তো হইতে পারে। শারমিন কইতেছে বলে সার কইব, কি কয় না কয়। চা খায়া চা পাতি সব এটার ভিতরে দিব, তারপরেই দিব। এখন দেখেন ময়লা টলা যা আছে সব দিল এটাতে, আল্লাহ জানে কি হয়। কেদামাটি হয়েছে গা। মিষ্টির পানিতে এবার এই দাদিটা আমি পলিথিনে রাখে পচাই দিতে পারতাম না, তাহলে আরো বেশি কাজে আসতো। কিন্তু পলিথিনে রাখে পচাতে গেলে তো ঘর বন্ধ করে দেবে। তাই না? যাক, এই হলো কাজ করে। আমাদের খাবার হয়েছে নি? হয়েছে হয়েছে হয়েছে, হ্যাঁ যে দেখেন আরেকটু মনে হয় বাকি আছে। হ্যাঁ, বাসায় হইলে আম্মু চলে আসে, আর শারমিন হলো যে আম্মুর আর আব্বুর জন্য আম কাইটা দিচ্ছে। আমার মা কি দেখে হাসে? এই যে দেখো কত বড় গরু। হ্যাঁ এই যে দেখ, গরুটা বড় পারিয়ে 10 বছর ধরে আসাতে হয়, কিন্তু গরুটা বিক্রি করতে পারতেছে না। আমার মা গরু ছেলে আনবে দেখে পুরো খুশিতে আছে। আর আমার বাপের কইতেছে চল গরুটা নিয়ে আইগা। এটা নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? দুধ? কোন দুধ? কেমন নষ্ট হলো? তাহলে অন্য একটা নাও। পানির ভিতরে দুধ নষ্ট হলো কে বুঝলাম না। কে গরমের কথা না? ওটাটা পাতলা না হলে মধ্যে দিলে এটা নষ্ট হবে। ওই উপরে তা আমার বাপের বলতেছে হইলো যে চলো কুরবানির গরুটা কিনে নিয়ে আসি গা। বাবা চলো। 3-4 দিন তো তুমি পালবা না? না কই 3-4 দিন তুমি পালবা না? আরে আদর লাগাইবা, গোসল করাইবা, খাওয়াইবা। 2 দিন 1 দিন থাকলেন অনেক। তাহলে মায়া লাগাইলো কেমনে? কুরবানির না না, কুরবানির পশু যখন জবাই দিবা তখন মায়া লাগাই দিতে হইব। পরের বাড়ি ঘরের মানুষরা না করে নাই তো রাখতে, না না করে নাই। তুমি এটা কও যে আমি কাজ করি, আমি কেমনে যত্ন করবো, এইটা মেন কথা। এইটা কও, কিন্তু এইটা না করে অন্যটা কথা রেখেছো। কাও তুমি অন্য জন্য তো দোষারোপ দিলে হবে না। কোনো লাভ আছে? আর 2 দিন আগে তা বাপে বলতেছে 2 দিন আগে আনলেই এখন হইলো সবার ছুটির আশায় বসে রয়েছি। এই যে দেখেন আম কাটতেছে শারমিন, আর 1 প্যাকেট দুধ বলে নষ্ট হয়ে গেছে। এটা কি ঠিক আছে? ওটা নষ্ট হলো কেমনে? এ হয় বই, ঠিক না? দুধ জিনিস না। তাব্য হলো খাওয়া দাওয়া করছে, আর শারমিন হলো গত পরশু দিনকে এই যে আচারটা রেডি করছে। তা আমার মায় হলো বলতেছে যে বাগিনার কথা। সোমবার মনে হয়, মঙ্গলবারে মনে হয় শেষ ডিউটি।
বাইগা দেশে হেয়া না তো খাইয়া দেবে না ও না না এটা আমার না না ওই শাশুড়ি তোমার মা মা দিছে। আনছে দিছিল হেডি হ্যাঁ হেডি হেডির কথা তুমি তো আম করি তো কবে শেষ আর কয়টা আছে একবারে কেটে লাও আর 2 পিস আছে কেটে লাও সামনে আবার একটু পরে একবার আম খাইবা না মিষ্টি খাইবা কি এর মিষ্টি তোমার ওই যে মাইয়ার ইসে দাঁত হচ্ছে নাকি লাড্ডু খাইবা কোনটা খাইবা বৃষ্টির লেগে তো বাড়াইতে হবে না যত বৃষ্টি দেখা কম নাই তো বৃষ্টি কইতাছে কয় ভাইয়ের বউ কি আম খাইবো নাকি মিষ্টি খাইবো নাকি লাড্ডু খাইবো মিষ্টি খানা তো বছর করে কল আমরা ফলি আমি তো তুই তোর ভাইয়ের বউ জিগাবি কয় না তুমি জিগাইবো আমার বাগনির কথা বলতেছে আমি তো কইছে যে ইয়া করছে কি জানি কয় দাঁত হচ্ছে না ও আমার আখা আমাকে মিষ্টি খাইবো আপনার মিষ্টি কল যদি ফল না হয় তো আমরা ফলি কি আরে আমি কি রে হল খাবে দেখি কি দাঁত নাই কা কত কোন আনা দাঁত আমি তো দেখি এই হিরির লাগে কি আমার কালকা দেই কি সুন্দর দাঁত দিতেছে না লেচু খাও আহ মিষ্টি খাও না লেচু আসো শারমিন মিষ্টি খাইবো না নিয়ে যাবো সেই ইয়াবো হিংসা করে আমার বুঝছো খাও হ্যাঁ ফলের দিনে এটা কথা ঠিক কইছে ফলের দিনে ফল না খেলে ভালো লাগে এটা কথা ঠিক আম তো আমরা এনতে নানু না শিক্ষক থেকে ল্যাংরা আমার ইয়ান মানো ল্যাংরা মানবো আমি তোমার ওরে কই কি কই ল্যাংরা মুড়ে নাই কিয়া এই যে কি জানি ছোট ছোট আরিবাঙ্গান বা হ্যাঁ আরিবাঙ্গা আরিবাঙ্গা তো শারমিনকে একটা দায়িত্ব দিলাম যে এই দায়িত্বটা শারমিন পালন করতেছে আমার আব্বুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আব্বু তোমার কি আকিকা দেওয়া আছিল আব্বু বলতেছে যে না আমার আকিকা দেওয়া নাই কে তো শারমিন বলতেছে যে কুরবানির গরুতে আকিকা দেওয়া যায় না পরে আমি বললাম যে যা দেওয়া যায় এমন কোনো নাই কা যে না দেওয়া যাবেই না মানে কুরবানির গরুতে আকিকার কোনো নাম দেওয়া যাবে কি না ওটা নিয়ে মানে শারমিন হলো রিচার্জ করতেছে শুনতাছে আর ওটা কোনো সমস্যা নাই কিন্তু আমি এতটুকু জানি যে আকিকা না দেওয়া থাকলেও কুরবানি দেওয়া যায় আমি এটা জানি কারণ ছোট থেকে দেখে আসছি আবার এমন আমি মনে করেন যে ভাগে 3-4 বছর ধরে কুরবানি দিচ্ছি হয়তো বা এখন আল্লাহ পাক মুখের দিকে তাকাইছে বিদায় একলা দিতে পারতাছি তো আমি যে বললাম আব্বুকে যে তোমার নামটা দিয়ে দিব মনে কুরবানিতে তুমি দিও এখন আব্বুরে বলতেছে যে তুমি কি মানে পশুর গায়ে ছুরি চালাতে পারবা কিনা আব্বু বলতেছে যে পারবে আর আমি বললাম যে ঠিক আছে সমস্যা নাই হুজুর তো থাকবেই হুজুর যেভাবে দেখাই দিতেছে বা হুজুরে বলবা যে তুমি ছুরিতে হাত রাখলা বা হ্যাঁ হাত রাখলো দুজনে একসাথে মিলে করলা মানে উত্তম হলো নিজেদের পশুটা নিজেরাই কুরবানি দেওয়াটা উত্তম আল্লাহর নামে হ্যাঁ এটা সবাই মানে বলে এখন কিছু কিছু মানুষ আছে যে কদ্দুর ডাবাইতে হইব বা কোন কোন জায়গাটা কাটতে হইব এটা হয়তো বা মানুষ জানে না এই কারণে হুজুরদের দ্বারায় করায় দেয় কোনো রিস্ক নিতে চায় না আর মায় তার নাতি সবাই তো আনন্দ আছে কারণ তার ছেলে কুরবানি দিবে আর সবাই আসবে সবাই নিয়ে যাবে এখন মা তুমি কি যাবা আমাদের সাথে হ্যাঁ যাম না ওলাই কুরবানি কিংবা একটা খুশির কথা না হাটে যাবা না বউ যাইবো আমরা তো সবাই যাবো না শারমিন হলো যাবে না কারণ আমার বন্ধু বান্ধবরা যাইবো তো দেখা গেছে যে কে কোনখান যাইবো মানে আমরা হলো কি বাগ বাগ হয়ে যাম যে তোমরা বন্ধু বান্ধব একবার যাইও পরে আমরা হরিব আমরা সবটা মিলে এক লগে আর তোমরা বন্ধু গুলো আমরা যাই কি করি আমরা চুপুরা মামারা যেতাম তোমরা একদিন যাই দেখে দিই তো আজকে আবার সমন্দিরে ফোন দেওয়া হইব যে যাবে কি না আমাদের বাড়ির ধারে 10-15 মিনিট লাগে হাটে যাইতে আমাদের বাসার থেকে বেশি কোনো সময় লাগে না
তো এখন দেখি পুরার ঘাট যাইবা পুরার গাড়ি বসে নাই হয় নাই না না তো এটা কোন লেগেছে এইটা বইছে এই যে হাজিরি স্কুলের সামনে এখন রিচার্জ করে কি পাইলা মানে বিলাল ললিয়া যা বিলাল ললিয়া যে পুরা ললিয়া যাই এগুলো হয়ে যাবে কিন্তু এটা শুননা না ও যাইয়া দেখে এরপরে আসা আল্লাহ করে আল্লাহ তো বন্ধু বান্ধব লিয়ে আবার একটা করি এরপরে আসা আমরা হরিরা বুড়া নাতিরা লিয়ে আসা আমরা আলাদা হয়ে যাবো তোরা ঘুমনা দেখালে দাম নি করবে আমরা বাদ না আমরা দামের আইডিয়া নিয়েছি আইসা বললাম না আমরা প্রথমে একটা আমরা যাই কি পুরানো না আমরা এমনি যে দেখতে মরা যায় বলবে এটা কই আমরা তো আমরা প্রথম দিন যায়া মনে করেন যে বৃষ্টিতে ভিজাইছি দ্বিতীয় দিন যায়া ওই দেখা গেছে যে ৮০,০০০ বা ৯০,০০০ পর্যন্ত আমরা উঠছি কিন্তু হ্যাঁ ১,২০,০০০ কইয়া বয়ে রয়েছে গরুটা অনেক সুন্দর ছিল ওই যে বিলাল ভাই পিকচার পাঠাইলো ওইটা গাড়ির থেকে নামছে নাইমেই না বিলাল ভাই চোখে পড়ে গেছে কয় এটাই নেবো আমি কই লন দেখেন দেয়নি হ্যাঁ কয় এটাই নেবো আমি কই লন পরে পারভেজ কইতেছে কি মজার কথা শুনো পারভেজ কইতেছে কি আচ্ছা গরু লিলে পরে রাখবো কি আমি কে আমার শাশুড়ি মা আছে কেতে পাঠাই দেবো পাইলে বললে আঙ্গ হয়ে পাঠাই দেবো সবাই মিলা করবানি দিলাম কো বুদ্ধি এই জায়গায় খাটাইছো আগে তাহলে আছে এত বড় মাইক জালটারে কি আর ভাই সারা বাদ সারি বা আছে দেখে দিকে রাখবো রে না গলি বড়াইলে আবার কি হয় গলি তো কে মাইক জালটাকে কম বড় নি তাহলে সোফা টোপা সরাইয়া হ্যাঁ দিয়ে দিতাম গম জায়গায় ওইটাই সারি বা দেখবো তাইলে বানাই দিবি কিনে ওটা বানাই দিবি আমি যে যা কইলাম না যে যাইবা না কয় তুমি আগে কিনে নিয়ে আহো আমরা ভয় পাবো নাহলে যাক দেখা যাক এখন যতবার গরুর গোসল করাইতে খাওয়াইতে নামতাম সারা ততবার নামতো তাই না না আমি তৈরি গেলাম আয়াত হোসেন আসছিল বিলাল ভাই আসছিল তারপর আরো শামিম আসছিল পারভেজ আসছিল তো ওরাই কইতাছে যে গরু এত তাড়াতাড়ি কিনা কই রাখবেন বললাম যে শাশুড়ি মার বাড়ি পাড়া দিব মাঝের মধ্যে আছে দুয়া বুঝা রাখবেন আমার কি হ্যাঁ গরু কয়ে গাড়ির থেকে নামতে দেখো এড়িয়ে নিমু পরে আমি কই লোন টেনশন করেন কে আমি তো আছি আমি তো একদম খালি হাতে আহি নাই লোন পরে ১,২০,০০০ কইছে বিলাল ভাই পরে ৯০ কইছে ৯০-তে দিব না ঠিক আছে পরে বেটা কয় কি না আজকে বেচুম না বুঝেনি তো সপ্তাহ আছে সামনের সপ্তাহে হ্যাঁ যে শনিবার দিনকা ঈদ না ওই হিসাব করেই মানে ছাড়ে না তারপরে বিলাল ভাই কইলো যে সমস্যা নাই আমরাও আয়া যা দেখুন এই যে আজকেও যাওয়ার কথা ছিল এখন বৃষ্টি ভাব কোন শুনলামে ঠিক নাই বৃষ্টি যদি এরকম থাকে ওই হাটে বেশি রাখবো না তো ঠিক আছে সবাই আমাদের জন্য হ্যাঁ ফোন দিছি বলছে যে এখনো খাওয়া দাওয়া করে নাকি খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে আজকে কি বার রোববার না সব মঙ্গল বুধ বৃহস্পতি 5 দিন আচ্ছা শারমিন ভিডিও ইস্যু না কি বুঝলা দেওয়া যাবে হ্যাঁ তাহলে আপনারা তো শুনলেনই যাক বিষয়টা না ঠিক আছে তো সবাই দোয়া রাখেন আমাদের জন্য জানি পরিবার পরিজনকে নিয়ে একসাথে ঈদ করতে পারি বড় আপু আসে ওই যে আপনারা আমার পিছনে কিছু ভিডিও দেখছিলেন সেদিকে দেখছিলেন যে আমার ভাগিনা পুরো ঘরে তছনছ করে রাখছে ওই ঘর মনে হয় গুছাইতেছে তো গুছাই টুছাই একদম ফ্রি হয়ে বিকাল বা আগামীকাল চলে আসবে তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ